এদিকে পৌষ সংক্রান্তির রেকর্ড ভাঙল মাঘ পয়লা। মাঘের বাঘা শীতে আরো নামলো পারদ। সেই পতনের হাত ধরে রবিবারই হলো মরশুমের শীতলতম দিন। আবহাওয়া দপ্তর বলছে যাকে শীত চলবে আরো দুদিন। ওপেন করতে নেমে প্রথম বলেই ছক্কা মাঘের। উত্তরে হাওয়ার পাটা পিছে শীতের ঝোড়ো ব্যাটিং চলছেই। আবহাওয়া দপ্তর বলছে আরো দুদিন জারি থাকবে শীতের দাপট। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই 2 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার স্বাভাবিকের থেকে কম থাকবে। পৌষ সংক্রান্তিতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.9 ডিগ্রি সেলসিয়াস। মাঘ পয়লায় তা নেমে দাঁড়ায় 11.2 ডিগ্রিতে, স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। চলতি মরশুমে মাঘ পয়লাই হল শীতলতম দিন। কলকাতার লোকজন শীত বিলাসে ডুব দিলেও জেলায় জবু থবু দশা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ডিগ্রি কম। আগামী দুদিন জাঁকিয়ে শীত পড়বে এ রাজ্যে। কলকাতায় শৈত্যপ্রবাহ না চললেও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চলবে শৈত্যপ্রবাহ। রবিবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া 6.8 ডিগ্রি সেলসিয়াস, পানাগড় 7, বাঁকুড়া 8.4, বর্ধমান 8.8, গঙ্গাসাগর 9 ডিগ্রি সেলসিয়াস, হলদিয়া 10.1 এবং দমদম 10.2 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 5 ডিগ্রি কম। রবিবার কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 5.2 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 7.2। শীতের এই ফর্মের জন্য অনুকূল পরিস্থিতিকে ক্রেডিট দিচ্ছেন আবহাওয়াবিদরা। পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান এবং উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাসের গতি প্রকৃতির উপরে নির্ভর করে। কাশ্মীর এবং হিমাচল অঞ্চলে তুষারপাত হচ্ছে। উত্তর পশ্চিম বাতাসের গতিবেগ যথেষ্ট বেশি ছিল এবং বাতাসে আর্দ্রতাও কম ছিল, এই কারণে তাপমাত্রা নেমেছে। আবহাওয়াবিদরা বলছেন শীত উপভোগের এটাই মাহেন্দ্রক্ষণ, কারণ 48 ঘন্টা পেরোলেই আবার চড়তে শুরু করবে তাপমাত্রা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।